বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ধনিয়া পাতা ভাজি করব। সবসময় ভর্তা করি, আজকে ভাজি করব। ভাজিটা খেতে অনেক ভালো লাগে। এখানে আমি এক আটি ধনিয়া পাতা খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অনেক ময়লা টয়লা থাকে, ঘাস থাকে বিশেষ করে, আর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বালু টালু থেকে। ধনিয়া পাতাটা কাটা হয়ে গেল। এখানে ছোট ছোট তিনটা আলু নিয়ে নিয়েছি। এটাকে যে নতুন আলু, এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। খুবই সস্তা ধনিয়া পাতা, 2 আটি 15 টাকা নিচ্ছে, আমি 1 আটি এখানে দিলাম। এবার আলু কয়টা দিয়ে দিব। এখানে প্রায় 10টা কাঁচামরিচ, ঝাল না এই জন্য একটু বেশি করে দিলাম। আর এখানে পেঁয়াজ একটা, রসুনের কোয়া 5টা। এগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আলু আর ধনিয়া পাতাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, কোনো পানি দিতে হয় নাই। ধনিয়া পাতার মধ্যে প্রচুর পানি ছিল। যাই হোক, আপনারা একটু দেখে নেবেন যে আলুটা সিদ্ধ হয়েছে কি না। এই যে সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি আর এখানে 2টা শুকনো মরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে 2টা পেঁয়াজ দিয়ে দিলাম আর কিছুটা রসুন। মোটা একটা রসুন নিয়েছিলাম, সিদ্ধ করার সময় দিয়েছি আর এখন দিলাম। বড় রসুনগুলো হয় না সেগুলো। এই শীতের সিজনে কিন্তু আমরা অনেক কিছু, আলহামদুলিল্লাহ, অনেক শাকসবজি পাই। সব কিছু দিয়ে অনেক কিছু করা যায়। সব সবজি দিয়েই নতুন নতুন আপনারা করতে পারবেন রেসিপি। পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজতে হবে না। বেশি ভাজলে একটা কড়া একটা গন্ধ আসে রসুনের, এতটাই ভাজতে হবে। এখন আমি দিয়ে দিব এই যে শাকগুলো। এরকম 2টা আলু দিয়ে যদি করেন ভাজিটা, যতটুকু আপনার পছন্দ আলু অতটুকু দিবেন। এখানে ছোটো ছোটো 3টা ছিল, তাহলে একটু আঠা আঠা হয়, ভাজিটা খেতে ভালো লাগে। আমি কিন্তু লবণ দিই নাই, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ধনিয়া পাতা ভর্তা আমরা সবাই খাই, তো ধনিয়া পাতা ভাজিটা এইভাবে করে খেয়ে দেখবেন যে একটা অন্যরকম টেস্ট, বেশ মজা হয়। ধনিয়া পাতা ভাজিটা আমার হয়ে গেল আর এটা এখন নামিয়ে নিব। এখন ধনিয়া পাতার সিজন, একদম দাম কম। আপনারা এখন এটা অবশ্যই বানিয়ে খেতে পারেন। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।